একটা বড় মাছ ওঠ তো মাঝে মাঝে ফেলা হয়। ই বাবা ই বাবা চলে গেল। ও অনেক মাছ পড়েছে, অনেক মাছ। ওরে বাপরে কত মাছ দেখুন একসাথে একসাথে। এবার মাছ বাঁচি। দেখাশুনো করে বিয়ে হয়েছে না প্রেম করে? সব রকম, মানে প্রেমও হয়েছে দেখাশুনো হয়েছে তারপর, তাই? এখন আছি গোমদ নদীতে। তো গোমদ নদীতে দেখতে পাচ্ছ দিদি ভাইরা জাল ফেলছে। এই যে জাল, বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। ভাই মাছ হয়েছে? হ্যাঁ হয়নি একটু। দুপুরবেলা কিন্তু ওই দিদিভাইয়ের মাছ কাটা তোমাদের দেখিয়েছি। এখন দেখো, এখন মাছ নদী থেকে, গোমদ নদী থেকে কিন্তু মাছ ধরা চলছে। এই যে খ্যাপলা জাল বেয়ে মাছ ধরা চলছে। চিংড়ি উঠছে? হ্যাঁ উঠেছে তো, ওই তো চিংড়ি না, ওটা কি মাছ? পার্শে মাছের বাচ্চা। এই যে দিদিভাইরা মাছ কিন্তু ধরছে এখানে। এই তো বড় পার্শে না ওটা, হ্যাঁ এই যে কিন্তু মাছ ধরেছে। এটা দাঁত নেই, এটা দাঁত নেই মাছের বাচ্চা। আর এই ছোট পার্শে এগুলো দিদিভাই। তো আপনাদের এখানে তার মানে এইরকম ভীষণ মাছ হয়, তাই তো? মানে এই গোমদ নদীতে ভীষণ ভীষণ মাছ হয়। এটা কি কি পোকা? এটা জলে থাকে, এটা একটা পোকা কিন্তু। এটা একটা মাছ। দিদিভাইরা কিন্তু আবার রেডি হচ্ছে জাল নিয়ে। এই যে জোয়ার ঢুকছে কিন্তু, কি অপরূপ দৃশ্য তোমরা সামনে দেখতে পাচ্ছ। গোমদ নদীর উপরে মেঘ কিন্তু চারিদিকে ছেয়ে চলে এসছে। আবার দিদিভাইরা আসছে জাল ফেলবে। একটা বড় মাছ ওঠ এবারে, বড় একটা দাঁতনে দিয়ে দিস। দিদিভাইরা কিন্তু প্রতিদিন জাল ফেলেন দিদিভাই এইভাবে জোয়ারের সময় বৈকালে? দিদিভাই আপনাদের প্রতিদিন ফেলেন? তো মাঝে মাঝে ফেলা হয়। ই বাবা ই বাবা চলে গেল। যা, কাঁকড়াটা ধরতে পারলাম না। আমি কিন্তু ধরার চেষ্টা করেছিলাম কাঁকড়াটা। এই বস্তা পেতে দেওয়া হলো, আবার ওর উপরে জাল ঝাড়া হবে। হাওয়া, প্রচণ্ড হাওয়া। নদীর এখানে যে প্রকৃতির এত সুন্দর, এখানে হাওয়া, প্রাকৃতিক হাওয়া এত মিষ্টি। মানুষের এখানে ঘরে না গেলে গরম লাগবে না, বাইরে তো প্রচণ্ড হাওয়া। আবার পার্শে মাছের বাচ্চা না চিংড়ি উঠেছে সম্ভবত। এটাও কিন্তু মাছ পড়েনি। ওটা একটা কাপড় ছেঁড়া। তো দিদিভাইরা কিন্তু এইভাবে প্রতিনিয়ত কিন্তু দিদিভাইদের সংগ্রাম করে মাছ ধরতে হয় নদীতে। এবারে কিন্তু একটাও মাছ নেই। ওই একটা ছোট চিংড়ি, একটা চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছের বাচ্চা। ওই দূরে একটা নৌকা যাচ্ছে।
তো দিদি ভাই কিন্তু এবারে মাছ তুললো, এবার বলছে আর তুলতে হবে না, ভিডিও করতে হবে না। এবার দিদি ভাইরা কিন্তু ওই দূরের দিকে এগিয়ে যাবে আস্তে আস্তে। তোমরা দেখতে পাচ্ছ এই এতটা কাদার মধ্যে দেখুন এত সুন্দরভাবে পুকুরে কিন্তু দেখো নদীর ঢেউটা দেখো কত উত্তাল এখানে। দারুণ দারুণ। এবার উঠেছে পার্শে মাছের বাচ্চা। আমি এসছি আর মাছ উঠছে না। তো আমি আসার ফলে কিন্তু দিদিভাইদের আর মাছ হচ্ছে না। এবার আমি চলে যাব, তোমাদেরকে আর দেখাতে পারবো না। তো দিদিভাইরা কিন্তু প্রতিনিয়ত এইভাবে সংগ্রাম করে মাছ ধরে এখানে মানুষ। এই যে দূরে থেকে এটা একটা কলা গাছ, কিন্তু জোয়ারের সময় এত দূর জল উঠে গেছিলো, এই জল উঠে কিন্তু এই কলা গাছটা উপরে বেঁধে গেছে জলের সময়। এখন আমরা দাঁড়িয়ে আছি, এই নদী খালি, এই জোয়ারের সময় অতটা উঁচুতে জল উঠে যায়। দিদিভাইরা কিন্তু বেশি মাছ পায়নি, তাই জন্য ওই যে মানে প্রতিনিয়ত জাল একের পর এক ফেলে যেতে হবে, তারপর কিন্তু তাদের এতগুলি হয়তো মাছ পাবে। এইভাবে কষ্ট করতে হয় এখানকার মানুষের। বলি আমরা যে বাড়িতে এসেছি সমরেশদের বাড়িতে, তো সমরেশদের বাড়ির এই যে গ্রাম আছে, এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর দেখতে। এই দেখো ওখানে পুকুরে মাছ ধরছে। এখানে একটা বনবিবি মন্দির আছে, এই যে দেখো একটা কিন্তু বনবিবির মন্দির, কত সুন্দর দেখুন, মাটির মেঝে আর এই যে টিন দিয়ে ঘেরা, উপরে এলবেস্টার দেওয়া। আর এই যে সমরেশদের বাড়ির এই সাইডে একটা পুকুর আছে, এই পুকুরে কিন্তু ওরা মাছ ধরছে। তো আমি দেখাবো ওখানে গ্রামের মানুষ। রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগছে। আর এই দাদা কিন্তু জাল ফেলে মাছ ধরছে। একটা বড় মাছ উঠবে, বড় মাছ ওই ধারে ঘিরতে হবে, ঘিরলে উঠবে। বড় মাছটা পালার ভিতরে আছে। পালার ভিতরে তাহলে বড় মাছ ধরা হবে। তাহলে আমরা কি নামবো দাদা? চলো নেমে যাই। ওরে বাপরে, এই তো রূপচাঁদ। দাদা চলো নেমে যাই নিচে। ওই যে বাপরে, এটা রুই মাছ। রুই মাছ তো এটা মিরগেল। মিরগেল, এটা মিরগেল। দাদা এখানে আসো। ও রে কত মাছ উঠছে, কত মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত মাছ দেখো। ওই একটা রুই মাছ পড়েছে, একটা রুই মাছ পড়েছে। আর এগুলো সব একটা সিলভার কাপ, ছোট ছোট কাতলা, রূপচাঁদ। আর এটা একটা মিরগেল মাছ আছে। এটা রুই মাছ, ওটা মিরগেল মাছ। বাহ দেখুন কত মাছ। রুই রূপচাঁদের কালার দেখুন কি লাগছে। আর এই দাদা মাছ ধরেছে, আর বৌদি ওই যে আসছে মাছ গুড়াবে বলে। এই যে বৌদি কিন্তু আসছে মাছ গুড়াবে বলে। বেশ মাছ। আর সমরেশ ওখানে বসে আছে। শহরের খাদে বড় মাছটা। ও এটা চলো। আচ্ছা, ওই মাছটা ফেলে দিলেন কেন? ছোট তাই? ছোট মাছটাই ফেলে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। আর বৌদি কিন্তু মাছ কুড়াচ্ছে, আর দাদা মাছ ধরছে। এই কালার তো বিরাট সুন্দর রূপচাঁদা মাছের। এগুলো কত বড় বড় হয় রূপচাঁদা মাছগুলো? 2-2.5 কেজি করে হয়। 2-2.5 কিলো। আপনাদের পুকুরেও তো মনে হয় আছে। এগুলো সব ফেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে ধরছেন কেন? সব তো ফেলেই দিতে হচ্ছে। এই একটা নাও। ওই একটা এটা নেবেন, এই দেখো বড়টা। কত বড় মাছ, এটা বড়, বেশ বড়। আর এগুলো সব ফেলে দেওয়া হবে। এই সিলভারটা সিলভার। এই দুটো মাছ। এই একটা সিলভার কাপ,
এখানে এই হলো, এইগুলো সব খাওয়ার মাছ হচ্ছে তাই তো? এ কিন্তু দুপুরে খাওয়ার জন্য মাছ ধরছে দাদা আর বৌদি দুজনে মিলে। ওই পালা এই জায়গায় ঘা দিইনি। সমরেশ পুকুরে নেমে পালা তুলবে এবং দাদা আবার জাল ফেলবে, আমরা মাছ দেখাবো আবার। আরে মধ্যখানে ওই বাঁশটা তুলে উঠি। আর এটা জালটা ছাড়ানো হচ্ছে, জড়িয়েছিল ওইখানে মারো মারে জাল ছাড়াবো, তাই তো? তাহলে অনেক মাছ পড়বে তাই তো? এখন জল অনেক তো মাছ পড়ে না, সব পালার ভিতরে। কুয়ে মধ্যখানে এইখানে মারবো, এইখানে মারবো। এইটুকু সর। ওয়াও, কত সুন্দর, দারুণ পড়েছে জালটা। দাদা কিন্তু জলেও নেমে গেছে। বড় মাছ উঠবে এবার একটা। দেখা যাক এবার কি মাছ পাওয়া যায়, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। দাদা কিন্তু জাল টানছে, দেখা যাক কি মাছ পড়েছে। বাঁশটা তুলে দে। একটা বড় মাছ যদি ওঠে এই জালে। ওরে বাপরে, কত মাছ দেখুন একসাথে, একসাথে কত মাছ দেখুন। ওরে বেশ মাছ উঠেছে। সিলভারটা ছেড়ে দাও। আচ্ছা, এটা আছে মনে হয় দেখো জলে দাও। মিনার কাপ, এটা মিনার কাপ, খুব সম্ভবত মনে হয়। ওই বড়টা। দেখি দেখা যাক কি মাছ। আচ্ছা আচ্ছা মিনার কাপ না? ও, হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার মিনার জায়গা কাপ। চলুন। দেখুন বেশ বড়। বেশ বড় একটা মিনার কাপ। মিনার কাপ বা আমেরিকান কাপ বলে ওটা। এই মাছটা কিন্তু ছেড়ে দেবে, এই মাছটা বৌদি ছেড়ে দিচ্ছে। না, চলে যাবে চলে যাবে চলে যাবে, চলে গেছে চলে গেছে চলে গেছে। এই সুন্দরবনের মাছ তো, ওই জন্য জীবন অনেক বেশি। ওই মাছটা তোল, এবার মাছ বাছা হচ্ছে। তুলে আস্তে আস্তে এখান দেখ। থেকে মানে বেশিরভাগ মাছই ছেড়ে দেওয়া হবে তাই না? এই পাড়াটা নে। ছেড়ে দিয়ে শুধুমাত্র একেবারে যেগুলো বড় মাছ সেগুলো নেওয়া হবে তাই তো? এটা কি পারছে না? এটা তো না, কাতলা। ওটা কাতলার বাচ্চা। এটা কাতলার বাচ্চা, মুখটা অনেক বড়। এই যে এই মাছগুলো সব ফেলে ফেলে দিচ্ছেন দিদি ভাই। আর এই কিন্তু বালতিতে এইটা এটা, হচ্ছে বড় মাছ বেশ। এই যে আমেরিকান রয়েছে কাপ কিছু। বা মিনার কাপ বলে যেটা, সেটাই কিন্তু এই বড় মাছটা। না, আমেরিকান আলাদা, আমেরিকানটা আলাদা, গোল। আমেরিকানটা পুরো আলাদা, ওটা হচ্ছে মিনার কাপ। ও হলুদ কালারে হয় বোধহয় এটা নাকি? টাইগার কাপ বলে। এটা কি টাইগার কাপ? না, এটা হচ্ছে মিনার টেম্পু। কাপ বলে তো মনে হয়। আমরা তো বলি টেম্পু। টেম্পু, আচ্ছা, এটাকে টেম্পু মাছ বলা হয় দাদাদের ছাড়িয়ে নিই, সুন্দরবনে। হাতে নিয়ে এখানে দেখাচ্ছি। এটা দাদা কিন্তু টেম্পু মাছ বলে। তো এই যে মাছটা আবার ডাকছে তো দেখছি। বৌদি ভাই কোনোদিন নদীতে গেছেন মাছ ধরতে? এটা কি মাছ? টেম্পু মাছ। হ্যাঁ, এটা টেম্পু মাছ বলে। বাবা কত বড় বড় আস এটা। এ অনেক এটা কি রাখা হবে নাকি? দাদার কি নৌকা আছে নাকি? কি পেটে না, দিন? আমার নৌকো নেই, আমার ভাড়া করা আছে। আচ্ছা, ভাড়া করে মাছ ধরতে যান? হ্যাঁ। বৌদিও যায় সাথে? তো বৌদি কোনোদিন মাছ ধরতে গেছেন আপনি? হ্যাঁ যাই তো। আপনি কি মাছ মাছ ধরতে ধরেছেন? গেছেন? কি কি পেয়েছেন আপনি? হাইয়েস্ট কত বড় মাছ পেয়েছেন? কত আপনাকে বড় সঙ্গে মাছ নিয়ে। পেয়েছেন? না এমনি চিংড়ি মাছটা মারতে যায় জাল বেয়ে। আচ্ছা, এমনি বড় কোনো মানে মাছ না, ছোট ছোট তাই তো? চিংড়ি মাছ তাই তো? এখানে কাদা লেগে গেছে আপনার? চিংড়ি মাছ এই তো বিকেলে হয়তো যাবো বিকাল আচ্ছা বেলা আবার এইখানে যাবেন? এপারে জাল বাই। ও, আচ্ছা আচ্ছা, বালতি নিয়ে আসুন, বালতি নিয়ে আসুন। বড় মাছ পড়েছে, বড় মাছ পড়েছে, বড় মাছ, বড় মাছ পড়েছে। কাতলা, কাতলা মনে হচ্ছে দাদা, কাতলা, সিলভার। অনেক মাছ। এবার তারা টারা দেওয়া ঠিকঠাক হয়েছে। ও, অনেক মাছ পড়েছে, অনেক মাছ পড়েছে, অনেক মাছ পড়েছে। দেখাচ্ছি। বেশ মাছ পড়েছে, বেশ মাছ। দেখুন কত মাছ। আর একটা শোন মারো আর মারবো না। এটা কি সিলভার কাপ? তো এই তো এখানে মানুষজন কি হয়, এখানে এই যে নদী, তো এই যে নদী আর এই যে দাদাদের ঠিক বাড়ি, এই যে কিন্তু এই যে দাদাদের পুকুর, এটা এখানকার মানুষ কি হয়, যখন ইচ্ছা হয়, ধরো আজকে বাজারে মাছ নেই বা বাড়িতে মাছ নেই, পুকুরে দুবার জাল ফেলে দিলাম, খাওয়ার মাছ হয়ে গেল।
এই হচ্ছে এখানকার সবচেয়ে বেশি সুবিধা, এখানকার মানুষ যখন ইচ্ছে তখন মাছ ধরতে পারে। তো এখন রান্না হবে তো? হ্যাঁ, ওই মাছ নেওয়া হয়েছে, ওইগুলো রান্না হবে। বাহ, তারপরে দারুণ। আমরা মাছ ছাড়া ভাত খাইনি। হ্যাঁ, দাদারাও কিন্তু মাছ ছাড়া ভাত খায় না। আমাদের দাদারা 3 সাজ মাছ লাগে, তাই তো? মানে 3 বার, দাদারা কি বলছে দেখুন তাহলে, দাদা বলছে যে 3 বার ভাত খেতে গেলে মাছ লাগে। তাই যখন ইচ্ছে তখন পুকুরে জাল ফেলা যায়, তো যখন ইচ্ছে তখন মাছ ধরা যায়, ওই জন্য দাদাদের বাড়িতে পুকুর, মানে যখন ইচ্ছে তখন মাছ ধরে তখন খেতে পারবে। কিন্তু আমাদের সেটা হয় না, আমাদের মাছ ধরতে গেলে বা মাছ খেতে গেলে বাজারে যেতে হয়, বাজারে গিয়ে মাছ আনতে হয়। তারপরে বেশ বড় মাছ, এটা সিলভার কাপ, এগুলো বেশ বড় মাছ। এটা বাটা মাছ, এগুলো ছোট ছোট বাটা। এটা কিন্তু সিলভার, এটা ছোট কাতলা। এগুলো ফেলে দেওয়া হবে, পরবর্তী সময় আবার নেওয়া হবে, তাই তো দাদা? তো আপনি কি করেন এমনি? আমি ওই মাছ কাঁকড়া ধরি। মাছ কাঁকড়া ধরেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে নদীতে কত বড় মাছ পেয়েছেন তবু আপনি? মাছ পাইছি 25 কেজি। 25 কেজির ওজনের কি মাছ পেয়েছেন? ও ভেটকি মাছ পাইছি। ভেটকি মাছ পেয়েছেন 25 কেজি ওজনের? হ্যাঁ, আর কত টাকা বিক্রি করেছেন তাও? ও এই 600 টাকা 700 টাকা কেজি দেয়। আচ্ছা, 25 কেজি ওজনের মাছ। হ্যাঁ, আর এমনি 2 কেজি 2.5 কেজি। এই পুকুর দিয়ে যে মাছ ধরলো দাদা, সেই মাছ কিন্তু এখানে এবারে বৌদিভাই কাটছে। এই যে মাছ কেটে দুপুরে রান্না হবে, তারপর খাওয়া হবে, তাই তো বৌদিভাই? তো বৌদিরা একটাই বিশেষ সুবিধা, সেটা হচ্ছে যখন ইচ্ছে তখন পুকুর দিয়ে, এই যে পুকুর আর এখানে ঠিক মাছ কাটা হচ্ছে। আর বৌদি ভাইদের বাড়ি কিন্তু এইটা, বা সমরেশদের কে হয়? সমরেশ তোমাদের এটা? তোমার কাকা, সমরেশের কাকা, এটা কাকিমা। আচ্ছা, তো এই পুকুর, এখান থেকে মাছ ধরে এখানেই কিন্তু কাটা হচ্ছে, আর দুপুরে রান্না হবে, তারপরে খাওয়া হবে। কি দারুণ একটা ব্যাপার দেখুন, দারুণ একটা ব্যাপার। আমরা কিন্তু চাইলে এই রকমটা করতে পারবো না, কারণ আমাদের ইচ্ছে থাকলেও করতে হবে না, কারণ পরিস্থিতি সেই নেই। কারণ আমাদের বাজার থেকে মাছ কিনে আনতে হবে, তারপর খেতে হবে। আর এই পুকুর থেকে দাদাদের মাছ ধরে এখানেই কাটা হবে, এখানেই কেটে কিন্তু তারপর খাওয়াবে যখন ইচ্ছে তখন। দাদারা বলছে যে আমরা 3 বার মাছ ছাড়া ভাত খাই না, তো আমাদেরটা এরকম হয়ে ওঠে না। তাই এই হচ্ছে সুন্দরবনের মানুষের জীবন। এই বড় যে মিনার কাপটা ধরা হলো, সেটা কিন্তু কাটা হচ্ছে। এই যে দেখুন, টাটকা মাছের একটা আলাদা স্বাদ, খেতেও বেশ লাগে। চিংড়ি ধরতে যান তাহলে? দাদা কিন্তু বড় মাছ পেয়েছে বললো, নদীতে অনেক বড় মাছ পেয়েছে। হ্যাঁ, দাদা সব সময় মাছ ধরতে যায়, তাই তো? যায়। আচ্ছা, সমরেশদের সাথেও যায় দাদা, তাই তো? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বৌদি ভাইয়ের বাড়ি কোথায়? এখানেই? হ্যাঁ, এখানেই বিয়ে হয়েছিল? বিয়ে তো এখানে হয়েছে, কিন্তু বাপের বাড়ি কত দূর? বাপের বাড়ি সন্দেশখালী। সন্দেশখালী থেকে এখানে যোগাযোগ কিভাবে হলো এত দূর? সেই উত্তর 24 পরগনা, আর এটা দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্ত। দেখাশুনো করে বিয়ে হয়েছে না প্রেম করে? সব রকম। মানে প্রেমও হয়েছে, দেখাশুনো হয়েছে, তারপরে প্রেম করে বিয়ে হয়েছে একদম। দাদা কি ওখানে গেছিল? ওখানে কাজ করতো নাকি? না, তাহলে প্রেমটা হলো কিভাবে? না প্রেম কই, দেখাশোনা হয়ে বিয়ে না। দাদা কিন্তু জাল নিয়ে চলে যাচ্ছে, ধুয়ে দিয়েছে। এবারে বৌদি ভাইয়ের কাজ, মাছটা কাটবে এবং রান্নাও করবে। বেশ বেশ, দারুণ দারুণ।